এই মানুষগুলোর জীবন জড়িয়ে আছে রঙিন সুতোয়, তাতে বোনা গামছাই তাদের আয়ের উৎস। বাপ দাদার পথ ধরেই চলছে নতুন প্রজন্ম। দেশের সবচেয়ে বড় ও প্রাচীন গামছার হাট সিরাজগঞ্জের পাঁচলিয়ায়। শতবর্ষী এই হাট আজও তাঁত শিল্পের ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছে। আমার বাপ দাদারা এই হাটটা প্রথমে লাগায়, অল্প পরিসরে, ক্ষুদ্র পরিসরে এই হাটটা প্রথম চালু হয় স্বাধীনতার আগে। তারপরে ধীরে 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 এখন হাটটা বিশাল আকার নিচ্ছে, যে হাটটা সারা বাংলাদেশের মধ্যে টপ, মানে এর উপরে আর গামছার হাট নাই। সারা বাংলাদেশ থেকে আগত যত পাইকারপত্র আছে তাদের নিরাপত্তা, তাদের খাওয়া, তাদের থাকার ব্যবস্থা আমাদের এখানে আছে। এবং আমাদের এখানে সবচেয়ে একটা বড় বিষয় হলো যে এখানে 1 টাকার কোনো ক্ষতি হয় না। আমাদের এখানে সব সততার সাথে আমরা এখানে যত পাইকারপত্র আছে তাদেরকে আমরা নিরাপত্তা দিই। সিরাজগঞ্জ শহর থেকে প্রায় 20 কিলোমিটার পশ্চিমে যমুনা সেতুর পশ্চিম প্রান্তের কাছে পাঁচলিয়ার বদরুল আলম উচ্চ বিদ্যালয়ের মাঠে ভোর থেকে সকাল 9টা পর্যন্ত চলে এই হাটের কেনা বেচা। প্রতি সপ্তাহের মঙ্গল ও শুক্রবার উল্লাপাড়া উপজেলায় বসে এই হাট। এখান থেকে সরাসরি বড় বড় ব্যবসায়ীরা তাদের থেকে কিনতে পারেন। এতে তাঁতিরাও বেশি ক্ষতিগ্রস্ত হয় না, আর যারা বড় ক্রেতা তাদেরও বেশি ক্ষতিগ্রস্ত হতে হয় না। 50 টাকা 4 পিসের তেন শুরু করে 600-700 টাকা থান পর্যন্ত 4 পিস গামছার দাম, বিভিন্ন কোয়ালিটি 300, 200, 400, 500 এরকম বিভিন্ন আইটেমের গামছা বিক্রি হয়। এখান থেকে মাল খরিদ করে আর প্রায় সারা বাংলাদেশে আমাদের এই মালটা যায়। প্রতি হাটে 2 থেকে 3 কোটি টাকার গামছা ও সুতা বিক্রি হয় এখানে। গুণগত মান ভালো হওয়ায় এখানকার গামছার চাহিদা রয়েছে দেশ জুড়ে, যাচ্ছে দেশের বাইরেও। প্রতি হাতে প্রায় 3 থেকে 4 হাজার থান গামছা বিক্রি করি। পিস ধরলে আপনার এক থানে 4 পিস থাকে। পিস ধরলে আপনার প্রায় 12 থেকে 16 হাজার পিস আমরা গামছা বিক্রি করে থাকি। এই গামছা আমরা পাঁচলার হাট থেকে কিনি বা আমাদের বাসায় তাঁতি ধরা আছে তাদের থেকে নিয়ে আমরা ঢাকা, গাউসিয়া, বাবুরহাট, কুষ্টিয়া, পোড়াদহ হাটে আমরা বিক্রি করে। প্রতি সপ্তাহে আসি, মাসে আসি, আসার মনে করেন যে মাল বিক্রি হলে আবার আসি। এখান থেকে সুযোগ সুবিধা মাল সব পাওয়া যায়, এই জন্য আমরা এখানে আসি। বহুত পুরাতন, তাও তো আমার জন্মেরও আগে। আমার তো প্রায় 61 বছরের মতো বয়স হয়েছে, তারও আগে থেকেই হাট। তবে তাঁতিরা জানান, এক সময় সকাল 8টার মধ্যেই হাট প্রায় শেষ হয়ে যেত। এখন অনেক বিক্রেতাকেই অবিকৃত মাল নিয়ে হতাশ হয়ে বাড়ি ফিরতে হয়। বর্তমানে আমরা যে সুতাটা কিনে বানাইতেছে, বর্তমানে কাপড়ের বাজার মনে হয় যে কাপড়ের তুলনায় হুতার বাজার বেশি, আবার হুতার তুলনায় কাপড়ের বাজার কম। বর্তমানে লাভ ছাড়া বেচতেছে। এখন এর মধ্যে আল্লাহ যাই বরকত দিয়ে গড়ি দিয়ে বাল বাচ্চা নিয়ে চলতেছে, কিন্তু ব্যবসা পরিস্থিতি আসলে ভালো না, সুতার দাম বেশি। অনিয়ন্ত্রিত বাজার ব্যবস্থাপনার পাশাপাশি ক্রমাগত রং সুতাসহ গামছা তৈরির উপকরণের দাম বৃদ্ধিতে লোকসানের চাপ ঘিরে ধরেছে তাদের। আকার ও মান ভেদে প্রতি থান গামছা 60 থেকে 700 টাকায় বিক্রি হয়। আগের মতো লাভ হয় না, এখন মনে হয় যে চালান থাকাই কঠিন। চালান কয়েকবার হয়ে গেল, আগে ঋণ করা নাগে, এইভাবে আমার জীবন। ব্যবসা ধরে আছি, এখন ছেড়ে দেখি এরকম একটা কিছু এরকম আনে, যার কারণে ধরে আছে। বানালি বারে যেটা হুতা কিনি, বানালি লজ্জায়, সুতার দাম বেশি, কাপড়ের দামই নাই। ক্রমবর্ধমান খরচ আর কমে আসা লাভের মুখে এই ঐতিহ্যবাহী শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি সহায়তা জরুরি বলে মনে করেন ব্যবসার সাথে সংশ্লিষ্টরা। সুতা ও রঙের দাম কমানো এবং সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা না গেলে এই শিল্পকে বাঁচানো কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা তাদের। ওনারা আসলে একটা সিন্ডিকেটের মধ্যে পড়েছেন। যেমন বেশি টাকা দিয়ে রং সুতা কেনেন, কিন্তু সেটা বাজারে ন্যায্য মূল্য পাচ্ছে না। এবং একটা সিন্ডিকেট আছে, তাদের নামে রং সুতা এগুলি নিয়ে আসে তাদেরকে দেওয়ার জন্য, কিন্তু সেটি তাদেরকে না দিয়ে এটা কালোবাজারি করে। বাংলাদেশের 55টি জিআই পণ্যের অন্যতম সিরাজগঞ্জের গামছা। এটিকে টিকিয়ে রাখতে সব ধরনের চেষ্টা চলছে বলে জানান বাংলাদেশ তাঁত বোর্ডের নেতারা। গামছার উৎপাদন যাতে অব্যাহত থাকে তার জন্য আমরা তাদেরকে ঋণ সহায়তা দিচ্ছি। ভবিষ্যতে যদি আরও কোনো আনুষঙ্গিক কোনো সহায়তার প্রয়োজন হয়, প্রশিক্ষণ প্রয়োজন হয়, সেটাও আমরা তাঁত বোর্ড থেকে দেওয়ার জন্য আমাদের এখানে প্রশিক্ষণ সেন্টার হয়েছে। এই প্রশিক্ষণ সেন্টারটি অচিরে চালু হয়ে যাবে, সেখানে তারা আরও উন্নত প্রশিক্ষণ নিয়ে
উন্নত মানের কাপড় তৈরি করতে পারবে এবং তাদের ব্যবসায় তারা লাভবান হবে। সিরাজগঞ্জ সদর, বেলকুচি, আমডাঙ্গা সহ জেলার বিভিন্ন স্থানে তৈরি হয় বাহারি ধরনের গামছা। সাধারণত সেই গামছাগুলোই বিক্রি হয় এই হাটে। আব্দুল আল মামুন, ওয়ান ন্যাশনাল ডেস্ক।